আজকে আমি আপনাদের মাঝে আম দিয়ে মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কাঁচা আমের মোরব্বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টি মোরব্বা রেসিপিটি যদি কেউ কখনো খেয়ে না থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আশা করি আমার এই সহজ আমের মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রেসিপিটি বানানোর জন্য এখানে কয়েকটি আম নিয়েছি আর আমগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। একটা আমের খোসা আমার ছাড়িয়ে নেওয়া শেষ। এই যে দেখুন বন্ধুরা, আর একইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ঝটপট কিনে এনে বানিয়ে নিতে পারেন আপনিও এরকম মজাদার আমের মিষ্টি মোরব্বা রেসিপি। এই রেসিপিটি এতটা যে টেস্ট হয় না খেলে বুঝতেই পারবেন না। এটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো আপনার রেসিপির প্রেমে পড়ে যাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় একদিন ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আমগুলো এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আর আমগুলো আমি মাঝখানে কেটে নিব। আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন মাঝখানে কেটে নিয়েছি। এই যে দেখুন, একটা প্লেটে তুলে নিয়েছি। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমের আটিটা যেন একটু শক্ত হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমের আটিটা শক্ত দেখে নিয়েছি। আর এই আমটা দিয়ে আমি যে রেসিপিটি বানিয়ে নেব সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। এখন একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে আমগুলো আমি কেটে নিয়েছি সেই আমগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লবণ পানিতে আমগুলো কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো, এতে করে আমি যে রেসিপিটি করে নিব এটা অনেকটাই পারফেক্ট হবে আর আমগুলো সহজে গলে যাবে না। দেখুন বন্ধুরা, আমি আমগুলো দিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এই আমগুলো রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে আমগুলো অনেকটাই সফট হবে। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি পানির থেকে আমগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবগুলো আম ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব এর মধ্যে গুড়। আমি চিনি আর গুড় দিয়েই এই রেসিপিটি করে নিব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে কিন্তু রেসিপিটি করে নিতে পারেন। আমি দুইটা কালার দিয়েছি, এতে করে আমি যে আচারটা বানাবো সেটার কালারটা অনেকটাই সুন্দর আসবে আর খেতে ভালো লাগবে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে চিনি আর গুড়টা মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই মুরব্বাটা বানিয়ে নিতে হবে। এই মিষ্টি আমের মুরব্বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা তো অনেকেই টক ঝাল মিষ্টি মুরব্বা খেয়েছেন, তবে আজকের এই মুরব্বাটা একদম ভিন্ন রকম। আশা করি আমার এই কাঁচা আমের মুরব্বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সুন্দর একটা কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া। এখন আমি লবণ আর হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, লবণ আর হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা একটা করে আমের পিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে চিনি আর গুড়ের মিশ্রণটা বলক চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, এজন্য ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলো দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই অবস্থায় একটু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, এতে করে পারফেক্ট একটা মুরব্বা তৈরি হবে। আর একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটু নাড়তে সমস্যা হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আলতোভাবে নেড়ে দিতে হবে। এই যে সবগুলো আম আমি একভাবে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এক পাশে মোটামুটিভাবে সিদ্ধ হয়েছে, এখন অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানিয়ে নিতে হবে, এতে করে কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আমি অনেক ধরনের আমের আচারের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। বিভিন্ন ধরনের নাস্তা রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সহজ সহজ আর ইউনিক নাস্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড করে থাকি, আশা করি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, এতে করে কিন্তু আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। না ঢেকে আমগুলো চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই মুরব্বাটা বানিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এই আমের মুরব্বাটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি একটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার কিন্তু আমের মুরব্বাটা বানানো শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। আর মাশাল্লাহ, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আপনারা না খেলে কখনো বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা, এই যে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন একটা প্লেটে নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পাচ্ছেন। এই মিষ্টি মিষ্টি আমের মুরব্বাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, বাসায় একদিন ট্রাই করবেন, খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার আর কতটা পারফেক্ট একটি রেসিপি। আমার এই সহজ রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ করে আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই মিষ্টি মিষ্টি মুরব্বাটা অসাধারণ হয়েছে খেতে। এখন আমি এর মধ্যে একটু গুড়ের শিরা দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু আরও বেশি টেস্ট হবে। আমার রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। অনেকেই অনেক ধরনের আমের আচার বানান, তবে এই আচারটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।